হ্যালো স্টুডেন্টস, আজকের এই লেকচারে আমরা কথা বলবো ভার্নিয়ার ধ্রুবক নিয়ে। ভার্নিয়ার ধ্রুবকের এই প্রশ্নগুলো থেকে তোমাদের ছোট প্রশ্ন আসে প্লাস এমসিকিউ তো আসে। সুতরাং কখনো কোনো একটা যদি ছোট প্রশ্ন যে মেইন পরীক্ষায় সেখানে চলে আসে, তাহলে আশা করি তোমাদের এই বেসিকটা যাতে প্রবলেম না হয় সেজন্য বিস্তারিত কথা বলবো। তো আমরা যদি বলি যে প্রথমে যে ভার্নিয়ার ধ্রুবক ওইটা কী অ্যাকচুয়ালি, ওকে। ভার্নিয়ার ধ্রুবক মানে আমরা যদি একটা স্লাইড ক্যালিপার্সের দিকে তাকাই, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল, এর সাথে একটা আলাদা স্কেল লাগানো থাকে, ওই স্কেলটা আমরা বলি আমরা ভার্নিয়ার স্কেল, ওকে। এই পাশে এক্সট্রা করে এভাবে অ্যাকচুয়ালি থাকে। তো আমরা এইখানে এই মাঝ বরাবর এইখানে আছে আমরা কোনো একটা বস্তু রাখি, তারপরে ওই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করে থাকি, ওকে। তো এখানে দেখি আমরা যে এটা মূল স্কেল বরাবর কত ঘর যাচ্ছে ওইটা দেখি, প্লাস তারপর দেখি আমরা ভার্নিয়ার স্কেল বরাবর এটা কত ঘর যাচ্ছে, ওকে। এমন তো এই মেন পার্থক্যটা খেয়াল করবা তোমরা যে এই ভার্নিয়ার স্কেলের এই 10টা ঘর আর যে আমরা মূল স্কেল থেকে আমরা 10টা ঘর নেই, তখন আমরা দেখি যে ভার্নিয়ার স্কেলের এই ঘরের মানগুলো মূল স্কেলের এই 10টা ঘর থেকে কম থাকে। তার মানে এই ভার্নিয়ার স্কেলের যে 10টা ঘরের লেন্থ মানে দৈর্ঘ্যটা সেটা মূল স্কেলের দৈর্ঘ্য থেকে কম থাকে। এই যে ডিফারেন্সটা, এটা যদি আমরা চিন্তা করি যে প্রতিটা ঘরের মানে 10টা ঘর, তো তাহলে একটা ঘরের মধ্যে ডিফারেন্স কত, ওইটা আমরা ভার্নিয়ার ধ্রুবক বলি। আবার আমরা যদি বলি কোন একটা বস্তু মানে আমরা যদি যখন নির্ণয় করতে চাই, ওকে, আচ্ছা থাক, ওই তো কঠিন ব্যাপারে যাব না। আমরা যদি বললাম কি যে আমরা আবার ভার্নিয়ার ধ্রুবকটা কীভাবে নির্ণয় করতে পারি, একটা সূত্র আছে, ওকে। ভার্নিয়ার ধ্রুবকের সূত্র ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওইটাকে বলে আমরা যে মূল স্কেলের যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, খেয়াল করো এই কথাটা, একটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। আচ্ছা, আমরা মূল স্কেলের যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য মানে এক একটা ঘরের দৈর্ঘ্য আমরা কিন্তু ধরলাম 1 মিলিমিটার, তাহলে 10টা ঘরে এখানে আছে 10 মিলিমিটার, ওকে। তা ভার্নিয়ার স্কেলে আমরা মোটামুটি যেহেতু কম ধরলাম, তো তোমাদের এই বইয়ের প্রেক্ষাপটে তোমরা এটাকে 9 মিলিমিটার আমরা ইমাজিন করলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যায় মোটামুটি, ওকে। তো আমরা বললাম কি যে আমার যে মূল স্কেলে 10টা ঘরে আমি 10 মিলিমিটার পাবো, কিন্তু আমি ভার্নিয়ার স্কেলে 9 মিলিমিটার পাচ্ছি, মানে 10টা ঘরের মধ্যে 9 মিলিমিটার, 1 মিলিমিটার কম পাচ্ছি। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ওকে। আমি আবার বলি, আমরা ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তা আমাদের মূল স্কেলের এখানে ক্ষুদ্রতম এক ঘরের মান কত, 1 মিলিমিটার, ওকে। তাহলে আমি ভার্নিয়ার স্কেলের ভাগ কয়টা ছিল, ভার্নিয়ার স্কেলে তো 10টা ভাগই ছিল, তো ভার্নিয়ার স্কেলের ভাগ আছে 10। তাহলে তুমি যদি এখন এইটা হিসাব করে ফেলো তাহলে দেখো কত পাবে, 1কে যদি তুমি 10 দ্বারা ভাগ দাও তাহলে 0.1 মিলিমিটার। এটা হচ্ছে এটার ভার্নিয়ার ধ্রুবক, ওকে। এবার আমি আরেকটা কথা এখন তোমাদের বলি, সেটা হচ্ছে আমি যদি চিন্তা করি যে আমার এই মূল স্কেলের 10টা ঘর আমি যদি চিন্তা করি, তাহলে মূল স্কেলের প্রতিটা ঘরের জন্য তুমি পাচ্ছ 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এখানে 10টা ঘরের জন্য তুমি পাচ্ছ 9 মিলিমিটার। তাহলে একটা ঘরের জন্য কত পাবা, 10টা ঘর, দেখো এটা ভার্নিয়ারে যদি আমরা হিসাব করি, তো ভার্নিয়ারে 10 ঘর সমান 9 মিলিমিটার, তাহলে এক ঘর সমান কত, 9 ভাগ 10 মিলিমিটার। তো 9 ভাগ 10 দাও, 9 ভাগ 10 ইকুয়াল টু পাচ্ছে 0.9 মিলিমিটার, ওকে। তাহলে আমার এই মূল স্কেলের এক ঘর ছিল 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এক ঘর পাইছো কত, 0.9 মিলিমিটার। তুমি এই 1 মিলিমিটার থেকে 0.9 বিয়োগ দাও, 1 বিয়োগ এই আনসারে তো এটা আসেই, তো 0.1 মিলিমিটার। এটাও কিন্তু ভার্নিয়ার ধ্রুবক, মানে আমাদের ক্ষুদ্রতম এক ঘরের মান মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের যে পার্থক্য সেটাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক, ওকে।
এই দুইটা কনসেপ্ট আমরা মাথায় রাখবো, মাথায় রেখে রেখে আমরা এখন অঙ্কে চলে যাব। আমরা এখন এমসিকিউ করি কিছু। ওকে, অঙ্কে যদি আমি আসি প্রথমে, তাহলে এখানে দেখি কি বলছে। দেখো, একটি ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ঘরের সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? প্রথমে আমরা খেয়াল করব যে আমার সূত্রটা কী ছিল। সূত্রটা ছিল ভিসি ইকুয়াল টু এস বাই এন। এন হচ্ছে ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা 10টা আছে। ওকে, না ভাগ সংখ্যা 10টা নয়, কার ভাগ সংখ্যা? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত আছে? ভার্নিয়ার স্কেলের 20 ঘর, তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20, তাহলে তুমি 20 দিছো। ওকে, আর আমি কি বললাম যে আমাদের এই এস মানে কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। আচ্ছা, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান তোমাকে একটু আগে বলছিলাম না, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে আমরা 1 মিলিমিটার। ওকে, তাহলে 1/20, তাহলে 1/20 তুমি দাও এবার। 1/20 0.05, তো 0.05 যেটা তুমি পেলে সেটা হচ্ছে মিলিমিটার এককে আছে। এটা শেষ, তাহলে এটা আমরা হচ্ছে 0.05 মিলিমিটার, এটা হলো। আচ্ছা, এই অঙ্কটাই একটু আগে তোমাদের আমি আরেকভাবে দেখাইছিলাম, বলছিলাম যে আমার কাছে যেটা আছে, আমার মূল স্কেলে আমার কিন্তু এক ঘরের মান 1 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমার ভার্নিয়ার স্কেলে কত? মূল স্কেলে মোট হবে 20 মিলিমিটার, টোটালি মূল স্কেলে 20 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলে হচ্ছে 19 মিলিমিটার, কারণ সেখানে 19টা ঘরের সমান বলছে। সরি, উল্টা বলছি। এখানে বলছি যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, আমার এই ভার্নিয়ার স্কেলের এখানে 20টা ঘর আছে, আর এই মূল স্কেলে এখানে আছে 19টা ঘর, ওদের সমান। তাহলে মূল স্কেলের 19টা ঘরে তুমি পাবা 19 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এই 20 ঘরে তুমি কত পাবা? আমরা তাহলে হিসাবটা করি ফেলি। অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের 19 ঘরে 19 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘরে, ভার্নিয়ার স্কেলের 20 ঘর 19 মিলিমিটার সমান। ওকে, তাহলে দেখো একটা বিষয়, যেটা বললাম যে তোমার মূল স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত হবে? ভার্নিয়ার স্কেলে মানে মূল স্কেলে তোমার 20টা, মূল স্কেলে তোমার 19টা ঘর আছে, তো ভার্নিয়ার স্কেল তোমার 20টা ঘর, তাহলে তোমার মূল স্কেলের 19টা ঘর মানে 19 মিলিমিটার, তো ভার্নিয়ার স্কেলের এই 20টা ঘর 19 মিলিমিটার, মূল স্কেলের এখানে ঘর পাবো তুমি 19টা, আর ভার্নিয়ার স্কেল এখানে আছে 20টা। তাহলে ভার্নিয়ার স্কেলের প্রতিটা ঘরের দৈর্ঘ্য কত হচ্ছে? 19/20। ব্যাপারটা ঐকিক নামে যদি চিন্তা করি, যেমন ধরো ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান 19 মিলিমিটার, ওই যে 19 ঘরের সমান মূল স্কেলের, তো ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত? 19/20। তাহলে আমরা কত পাচ্ছি দেখি, 19/20 যদি দিই তা 0.95 পাচ্ছি। ওকে, তা আমার মূল স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান 0.95 মিলিমিটার। এখান থেকে তুমি যদি 1 বিয়োগ আনসারটা দাও তাহলে 0.05 পাচ্ছ। এটাও কিন্তু সেম কথা। ওকে, আসলে যদি কঠিন মনে হয় তাহলে ওইটাতে যাও, কিন্তু আমার কথা আমি চাচ্ছিলাম কি যে এই কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে। ওকে, কিন্তু ওই যে ক্যামেরার সামনে করতে গিয়ে দেখো না আমারই কী অবস্থা, এই জন্য কিক নেমে চলে গেছি শেষ পর্যন্ত। তার মানে আমাদের মূল স্কেলের 19টা ঘরে 19 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘরে 20 মিলিমিটার। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা করি, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান প্রধান স্কেলের 19 ঘর, আমরা ওই নিয়মে তাহলে সেকেন্ড নিয়মটা তো করি। ভার্নিয়ার স্কেলের 50 ঘর, আমার কাছে প্রধান স্কেল, এটা প্রধান স্কেলের আমার কাছে 49 মিলিমিটার আছে। ওকে, মানে 49টা ঘর, আর আমার ভার্নিয়ার স্কেল এখানে আছে 50টা ঘর আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের প্রতিটা ঘরের দৈর্ঘ্য কত?
49/50 দেখছো এখন কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। 49/50 দাও, তাহলে কত 0.98। এটা তাহলে ভার্নিয়ার স্কেলে 0.98 হচ্ছে প্রতিটা ঘরের মান। তাহলে এখন তাহলে পার্থক্যটা কত হলো, 1 বিয়োগ 0.98 দাও, তাহলে বুঝতে পারবো কত হবে। 1 বিয়োগ আনসার এই যে 0.02। ওকে, তো পেলাম আমরা 0.02 ওকে মিলিমিটার। কিন্তু যখনই আমি অ্যান্সারে আসলাম তখনই আমি দেখলাম কি 0.02 মিলিমিটার তো নাই, এখানে সেন্টিমিটার আছে। এই যে খেয়াল করতে হবে সবসময় এই ব্যাপারগুলো। আমার কিন্তু এখানে মিলিমিটার থাকলে 0.02 মিলিমিটার হতো, কিন্তু সেন্টিমিটার আছে। আমি যদি মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে চাই, আমি আগের দিনও বলছিলাম মিটার, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার। ওকে, এদের ক্ষেত্রে যখন চিন্তা করি, এই মিলিমিটার আর সেন্টিমিটার তার পার্থক্য হচ্ছে 10। ওকে, মিলিমিটার থেকে মিটারের পার্থক্য হচ্ছে 1000। ওকে, আর 100 সেন্টিমিটারে 1 মিটার। এগুলি খেয়াল রাখবে, এগুলো যাতে ভুল না হয়। ওকে, তো যেটা বললাম ডেসি, সেন্টি, মিলি। ওকে, ব্যাপারটা এমন যে ডেসিমিটার অঙ্ক তোমাদের এখানে নাই। ওকে, ডেসি, সেন্টি, মিলিমিটার এমন থাকে। তো আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে ডেসিমিটার লাগে না, মিটার লাগে। কিন্তু আমরা হিসাব করব যে 1000টা মিলিমিটার মিলে হবে 1টা মিটার, এটা খেয়াল রাখবা। আরেকটা খেয়াল রাখবে 100 সেন্টিমিটার মিলে হবে 1টা মিটার। ওকে, আর খেয়াল রাখবো হচ্ছে 10টা মিলিমিটার মিলে হবে 1টা সেন্টিমিটার। ওকে, তো 0.02 মিলিমিটার পাইছো তুমি। যদি 0.02 মিলিমিটারের সাথে সেন্টিমিটারের কী সম্পর্ক, 10-এর সম্পর্ক না? তাহলে ওকে যদি তুমি 10 দ্বারা ভাগ দাও তাহলে সেটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখন 0.02কে তুমি 10 দ্বারা ভাগ দাও, এই যে 0.02 ভাগ 10, তাহলে পাচ্ছে 2 × 10⁻³ দেখছো, এটা চলে আসছে পরীক্ষায় তোমাদের ক্যালকুলেটর এটা আসবে। কারণ দেখো তোমার আসছে 2 × 10⁻³ এটা মানে কি, এখানে অঙ্কেতে চলে গেলে সূচকে চলে যেতে হবে 2 ভাগ 1000 এমন। ওকে, তো 2 ভাগ 1000 মানে কি, যে 2 এর আগে 2টা শূন্য হবে। 2 ভাগ যদি 10 বলি তাহলে আমরা বলি 0.2। 2 ভাগ 100 যদি বলি তাহলে একটা অতিরিক্ত শূন্য আসে 0.02। 2 ভাগ 1000 যদি বলি তাহলে আরও একটা এক্সট্রা শূন্য আসবে এমন। ক্লিয়ার? তো 0.002 ক্যালকুলেটর সাইন্টিফিক দ্বারা করতে গেলে তো তোমরা পাবা না, নর্মাল ক্যালকুলেটরটা পাবা। ওকে, তো আমি যেটা বলছিলাম আমরা কিন্তু এগুলো ক্যালকুলেটর লাগবে কেন, আমি যদি 0.02কে 10 দ্বারা ভাগ করি তাহলে সেটা এক্সট্রা একটা 0 বেড়ে যাবে, 002 হবে। আমি যদি 0.02 ওর সাথে 10 গুণ দেই তাহলে একটা দশমিকটা এদিকে সামনে ডান পাশে এগিয়ে যাবে, তখন সেটা হবে 0.2 মানে 0.2 হবে। আমি যদি 0.02 ওকে 100 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, দশমিকে 2টা এক্সট্রা শূন্য পাবো। এই 2টা এক্সট্রা শূন্য এখানে আসছে, আর আগে তো একটা শূন্য ছিল, 3টা শূন্য 2 হয়েছে। আমি যদি 0.02কে 100 দ্বারা গুণ দেই তাহলে কি পাবো, এই দশমিকটা 1 2 গো সামনে চলে যাবে, 2 গো সামনে গেলে সেটা 2 হয়ে যাবে। ওকে, এরকম। তো আমাদের এককগুলো খেয়াল রাখতে হয় সেন্টিমিটার নাকি মিটারে আছে। ওকে, তো আমরা এই ভার্নিয়ার ধ্রুবকের এখন শেষ অঙ্কটা করব, একটু ডিফারেন্ট টাইপের। সুতরাং পরীক্ষায় আসলে সবসময় তো টিচাররা চাইবে একটু কনফিউজড করার জন্য, তো তোমাদের আমি একটু ডিফারেন্ট অঙ্কটাও করে দিচ্ছি। তারপর বাকিটা তোমরা নিজের ইচ্ছে মতো তোমাদেরকে যেটা সুবিধা হয় সেই নিয়মে করবে। ওকে, এখানে দেখো বলছি কোনো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005। তাহলে আমরা কি জানি ভিসি = S/N। তাহলে ভিসি এর জায়গায় ভার্নিয়ার স্কেলে এখানে উল্টো মানে মান দেওয়া আছে, ভিসি এর মান 0.005 এটা দিয়ে দাও। আর বলছি ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা মানে কোনটা, এটা। ওকে, তো ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা যদি এটা হয় তুমি এটাকে তাহলে এনই রেখে দিতে পারো অথবা এক্স ধরতে পারো, এনই রাখলাম আমি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে এস মানে কি, এস বলে আমরা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। ওকে, তো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য তো আমরা জানি 1 মিলিমিটার। ওকে, তাহলে এখন আমি এন মানে এটা নির্ণয় করব ভাগ সংখ্যা কয়টা, তাহলে এনটা ওই পাশে চলে আসবে, এন চলে আসবে এই পাশে 1/005। এই 005 নিচে চলে আসছে, এটা উপরে চলে গেছে। তো 1/005 দাও, দেখি কত হয়। 1/005
0.005 পাচ্ছি আমি 200। ওকে 200 কেন পেলাম? আচ্ছা আমি 200 পাইছি, কেন পাইছি সেটা দেখাই। ওকে, তো আমার এখানে উত্তর আমি দেখতে পাচ্ছি 200 তো নাই, ঠিক আছে। তো তখন আমি খেয়াল করলাম, দেখো আমি কিন্তু তোমাদের মতোই একটা ভুল করে ফেলছি। ওকে, তো ভুল করে ফেলছি বলে আমি উত্তরটা পাইনি। তো আমি আবার ফেরত আসলাম এখানে। এই ভুলটা তোমাদেরও হবে। দেখো আমার যেহেতু ভুল হয়েছে, তোমাদেরও ভুলটা হবে। তো কোনো স্লাইড ক্লিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 সেন্টিমিটার দেওয়া আছে। এই ভিসি এর মানটা যেটা আছে এটা হচ্ছে 0.005 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আমি তো বলছি কি আমরা ধরো এককগুলো তো মিলিমিটারে আমরা রাখবো। ওকে, তো এখানে যেহেতু সেন্টিমিটার আছে, কারণ আমি হচ্ছে এই যে তোমার এই যে এখানে এস এর মান 1 মিলিমিটার ধরছিলাম না সেটা, এই জন্য আমাকে এটাও মিলিমিটার রাখতে হবে। তো 0.005 সেন্টিমিটারকে যদি আমি মিলিমিটার বানাতে চাই, তাকে আমাকে সেন্টিমিটারকে যদি মিলিমিটার আমরা বানাতে চাই, তাহলে আমাকে সেটা কোনো একটা বড়কে ছোট দ্বারা বানাতে গেলে দেখি সেন্টিমিটারকে যদি আমি মিলিমিটার বানাতে চাই, ঠিক আছে, তার মানে কি আমি তোমাদের এর আগে দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমি যদি বলি যে 2 কেজি, ওকে 2 কেজিকে আমি বানাবো গ্রামে, তাহলে আমি 2 × 1000 দিই, তাহলে 2000 লিখি, ঠিক আছে, 2000 গ্রাম লিখি, মানে গুণ দিচ্ছি নাকি আমি বেশি দিচ্ছি না। তাহলে ঠিক তেমনি আমি যদি সেন্টিমিটারকে মিলিমিটার মানে ছোটো জায়গায় নিতেছি, তাহলে 0.005 ওর সাথে আমি 10 গুণ দেবো। তাহলে এবার 0.005 × 10 দাও, 0.005 × 10 যদি দাও, এক ঘর আগাবে, একটু আগে তোমাদের শিখাইছিলাম, সেটা হবে 0.05। ওকে, তাহলে 0.05 আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার ভিসি এর মান। তো ভিসি এর মান 0.05, এবার হচ্ছে ইকুয়াল টু কত, এস মান যে 1 মিলিমিটার ধরছিলাম। ওকে, 1/n এর মান হচ্ছে আমি যেটা নির্ণয় করবো, n এর মানটা n থাকুক, তাহলে n ইকুয়াল টু কত হলো, তাহলে 1/0.05, তাহলে 1/0.05 যদি আমি দিই, তাহলে 1/0.05 এটা হচ্ছে 20। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত, যেটা হচ্ছে আমাদের বলছে যে ভার্নিয়ার স্কেলের কয়টা ভাগ সংখ্যা আছে। এই যে ভার্নিয়ার স্কেলের কয়টা ভাগ সংখ্যা, এটা সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন। ওকে, একটু চেঞ্জ করে আসা, অ্যাকচুয়ালি আমি প্রশ্নটার উপর ধরি তোমাদের। তো এই টাইপের খেয়াল করতে হবে, যেখানে সেন্টিমিটার ছিল বলে কিন্তু আমার উত্তরটা মিলে নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের সেকেন্ড লেকচার, এবং আমাদের প্রথম অধ্যায়েরও সেকেন্ড লেকচার। প্রথম অধ্যায়ের আর একটা লেকচার আমি করব, সেই লেকচারে তোমাদের আমি স্ক্রু গজ নিয়ে কথা বলবো, বৃত্তাকার স্কেল নিয়ে কথা বলবো। ওই লেকচারটা তোমরা দেখবে, তারপর প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা কিছু মনে হয় যে নর্মালি একটু বোঝার চেষ্টা করেছো। যদি কিছু শিখতে পারো তাহলে কমেন্ট করে জানাবা, ভিডিওটা লাইক করবা। ধন্যবাদ সবাইকে।